ডিয়ার স্টুডেন্টস, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অনলাইন ক্লাসে ক্লাস 9 এবং 10 এর ইংলিশ ফার্স্ট পেপার এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং সবাই দেখতে পাচ্ছ এখানে টপিকটা হচ্ছে today's topic, how to answer the comprehensive questions. তোমরা সবাই জানো যে এই কোয়েশ্চেন টপিকটি ফার্স্ট প্যাসেজের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 2-তে দেওয়া থাকে, যেখানে 10 মার্কস নির্ধারিত। এই 10 মার্কসের মধ্যে অনেক স্টুডেন্টকে আমি আমার শিক্ষকতা জীবনে দেখেছি নানা রকমের ভুল করে থাকে। আজকে সেই বিষয়টাকে পরিষ্কার করে দেওয়ার জন্যই মূলত এই ক্লাস। আমরা দেখে নেই এই কোয়েশ্চেনটি কত ধরনের হতে পারে, জেনে নেই। সেটা হচ্ছে একটি ক্লোজ এন্ডেড, ওপেন এন্ডেড। হোয়াট ইজ ক্লোজ এন্ডেড অ্যান্ড হোয়াট ইজ ওপেন এন্ডেড কোয়েশ্চেন? ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি সেই ধরনের কোয়েশ্চেনকে আমরা বুঝবো যে কোয়েশ্চেন প্যাটার্নটা একই রকম থাকে, আনসারের ইনফরমেশনটাও মোস্ট অফ দ্য স্টুডেন্টস একই দিয়ে থাকে। বাট ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, সেখানে কিন্তু আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট দেখব, ঠিক সেইভাবেই আনসারটাও ডিফার করবে স্টুডেন্টস টু স্টুডেন্ট। আমরা দেখে নেই ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনটা আসলে কি, দেখে নেই বা বুঝে নেই। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনের মধ্যে আমরা সাধারণত WH ওয়ার্ড যুক্ত যে কোয়েশ্চেন্সগুলো, দ্যাট মিন্স ইনফরমেটিভ কোয়েশ্চেন্স, অর্থাৎ যে কোয়েশ্চেনগুলোর আনসারটা ইনফরমেশন আসবে, সেই কোয়েশ্চেনগুলোই অ্যাকচুয়ালি দেওয়া থাকে। এবং আমরা দেখে থাকি যে সেখানে WH ওয়ার্ডগুলো সাধারণত এই হু, হোম, হোজ, ওয়েন, ওয়্যার, হাউ, হোয়াই, হাউ মেনি, হাউ মাচ, হাউ অফেন, এরকম বিভিন্নভাবে কোয়েশ্চেন প্যাটার্নটা সাজানো থাকে। তো এখানে আমরা কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে WH ওয়ার্ডগুলো শো করছি, আবার নিচেই আমরা ওই WH ওয়ার্ডগুলোর আসলে কোন ধরনের ইনফরমেশন তোমাদের প্যাসেজ থেকে খুঁজে বের করে আনসারের মধ্যে অ্যাড করতে হবে, সেই বিষয়টি অ্যাকচুয়ালি আমি এখানে শর্টলি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে হু, হোম, হাউস, এই তিনটি WH ওয়ার্ড মূলত যে ইনফরমেশনটা আশা করে আনসারের মধ্যে, সেটি হচ্ছে কোনো পার্সন, লিখে দেওয়া আছে পার্সন অ্যাজ ইনফরমেশন, অর্থাৎ আনসারের মধ্যে কোনো পার্সনকে জানতে চাওয়া হবে কোয়েশ্চেন প্যাটার্নে। আবার হোয়েন আমরা জানি, যেটা অ্যাকচুয়ালি টাইম ইন্ডিকেটিভ WH ওয়ার্ড, সো এটার আনসারটাও টাইম হবে, টাইম অ্যাজ ইনফরমেশন ইন আনসার। হোয়ার, প্লেস অ্যাজ ইনফরমেশন। হাউ, হাউ ইনফরমেশনটা অ্যাকচুয়ালি যেটা আশা করে কোয়েশ্চেন, সেটা হচ্ছে মেথড, প্রসেস আর ওয়ে। আমরা নেক্সট যেটা দেখতে পাচ্ছি হোয়াই, ইজিলি আমরা গেস করতে পারছি যে হোয়াই এটা আনসারটা করে দ্য রিজন or cause of any event. How many, number of NP, that means noun or noun phrase, কোনো তথ্যের সংখ্যাটাকে জানতে চাবে। How much, quantity of noun বা pronoun, quantity, পরিমাণটা জানতে চাবে। এভাবে আমরা আরও এমন বেশ কিছু WH ওয়ার্ড আছে যেগুলোর
অ্যাকচুয়ালি যে ইনফরমেশনটা প্রত্যাশা করে সেই ইনফরমেশনটা আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করে আনসার করব। তো এইটা আমি কেন আসলে তোমাদের জন্য আনসার ব্যবস্থাটা করলাম, সেটা হচ্ছে যে আমরা দেখে থাকি বাচ্চারা বেশিরভাগ সময় আনসার করার সময় এই কোয়েশ্চেন কম্প্রিহেনসিভ কোয়েশ্চেন্সের দেখা যাচ্ছে যে তারা কোয়েশ্চেনটা হয়তো ভালো করে বুঝলোই না, সে কি করছে, তথ্য তারা গেস করতে পারে যে এখানে হবে, সে লাইনটা জাস্ট তুলে দিল, ওখান থেকে তুলে দিল, ইনফরমেশনটা ওখানেই আছে, বাট গোছানো হলো না, সাজানো গোছানো হলো না। তো সেজন্য আমাকে এরপরে আমরা তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে আমরা এটাকে সাজাবো। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন কেমন থাকলে অ্যাকচুয়ালি আমরা কিভাবে সাজাবো, আমরা একটু মুখে বলে নেই, আমরা একটু পরে আবার ওপেন এন্ডেড কোয়েশ্চেনটা দেখব। তো আমরা জানি যদিও যে হু, হুম, হুজ পার্সনকেই ইন্ডিকেট করবে, আমরা সেই পার্সনটাকে খুঁজে বের করে উত্তর দিব। ঠিক যেখানে হু লেখা থাকবে প্রশ্নে, ওখানেই যদি আমি পার্সনটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার আনসারটা হয়ে যাবে। সে ফর এক্সাম্পল, হু ইজ সিঙ্গিং দেয়ার, ওখানে কে গান গাচ্ছে, হু আমি এখান থেকে সরিয়ে দিলাম, জাস্ট হু এর মধ্যে একটা নাউন বসিয়ে দিলাম আর প্রোনাউন বসিয়ে দিলাম, করিম ইজ সিঙ্গিং দেয়ার, করিম গান গাচ্ছে। ঠিক এভাবে হুটাকে উঠিয়ে দিয়ে ইনফরমেশনটা হুয়ের জায়গায় বসিয়ে উত্তর করে দিলাম। তো এভাবে হোম, হু যেমনটি কোয়েশ্চেনের সাবজেক্টের জায়গায় থাকবে, হোম অবজেক্টকে ধরবে, সুতরাং অবজেক্টের জায়গায় আমরা সেই আনসারটাকে বসিয়ে দেব। ওরকমভাবে হুজ যেটা পসেসিভ রিলেশনস থাকবে, আমরা ঠিক সেইভাবেই আনসারটাকে করে দেব। হোয়েন, আমরা জানি হোয়েন দিয়ে যখন কোয়েশ্চেন থাকে তার ইনফরমেশন আমি হয়তো বের করলাম, খুঁজে বের করলাম, বাট আমি আনসারটা কিভাবে সাজাবো। প্রশ্ন থাকলো, হোয়েন ডাজ করিম প্লে, করিম কখন খেলে, আমি কি শুধু করিম প্লে আফটারনুন এভাবে লিখে দেব? নো, এখানে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, যখন আমি ইনফরমেশনটা টাইমকে নিব, সেই ইনফরমেশনের আগে আমাকে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, সেটা অ্যাট অর ইন, এই দুটো প্রিপোজিশনকে আমরা বেশিরভাগ সময়ই টাইম ইনফরমেশনের ক্ষেত্রে কিংবা প্লেসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তোমরা জেনে থাকবে যে অ্যাট কোনো ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট আমরা বসাই, সাধারণত বড় জায়গার ক্ষেত্রে ইন বসাই। ওরকমভাবে টাইমিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাট নাইট, অ্যাট 11 AM আর অ্যাট ডে লাইট, এভাবে আমরা অ্যাটটাকে নিব। আবার কখনো দেখা যাচ্ছে ইন নিব, হতে পারে টাইম ইন্ডিকেটের সময় যে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। হোয়েন ডাজ হি প্লে, হি প্লেজ ইন দ্য আফটারনুন, সে বিকেল বেলায় খেলে। এইভাবে আমরা প্রিপোজিশনটা হেল্প নিয়ে তারপরে আমরা ইনফরমেশনটাকে সাজাবো। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে সেটা হলো যে হোয়েনের আনসারটা অথবা ওয়্যারের আনসারটা বা ইনফরমেশনটা যখন আমি আনসারের মধ্যে দিতে যাব, তখন কিন্তু আমাকে অ্যাট, ইন এই ধরনের কিছু প্রিপোজিশনের হেল্প নিতে হবে। এবং কখনো কখনো হোয়েনের আনসারে আমরা অনকেও ব্যবহার করতে পারি। যেমন হোয়েন ডাজ করিম গো টু মার্কেট, আমরা বলতে পারি করিম গোজ টু মার্কেট অ্যাট 7 AM অন মানডে। অর্থাৎ আমরা এখানে কিন্তু ডেটাকে নিয়ে আসলাম। আমরা এটাও দেখব যে অন প্রিপোজিশনটা কোন ধরনের টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো সেটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা ঠিক ওটাকে বসিয়ে দেব। তার মানে এখানে একটু প্রিপোজিশনের ব্যবহারটা আমাদের জেনে নিতে হবে, তাহলে আমাদের এই ইনফরমেশনটা আনসারের মধ্যে খুব যথাযথভাবে ব্যবহার করতে পারবো। এনিওয়ে, নেক্সট হাউ। হাউ কিভাবে, কেমন, এই ধরনের ইনফরমেশন যেহেতু চাই, তো আমি যদি মনে করি যে কিভাবে ইনফরমেশনটা চাচ্ছে, ধরে নাও বলা হলো হাউ ডাজ হি প্রিপেয়ার
how does he prepare oat saline? Say for example, he prepares oat saline by this way, এইভাবে। তার মানে by এর পরে বাইটাকে প্রিপোজিশন আমি নিয়ে নিতে পারি, ওরকম by এর সাথে থ্রু অথবা ইন দ্য প্রসেস অফ, ইন দিস ওয়ে, এরকম ভাবে কিছু ফ্রেজের হেল্প নিতে পারি, অথবা ওই প্রিপোজিশনের হেল্প নিতে পারি। তো এইভাবে, কিংবা কখনো আমরা দেখতে পারি যে বাই বা থ্রু এই প্রিপোজিশনের সাথে একটা ভার্বের ব্যবহার, সেই ভার্বটাকে তখন আমরা আইএনজি করে দেব। আমরা জানি যে সাধারণত বেশিরভাগ প্রিপোজিশনের পর কোনো ভার্ব আনলে আমরা সেখানে ভার্বটাকে আইএনজি করে দেই, জিরান্ড বানিয়ে দেই। যেমন নাকি জিরান্ড যেহেতু নাউনের কাজ করে, তো সেরকম কোনো একটা নাউন যদি আমরা পাই সরাসরি, তাহলে বাই এর পরে আমরা সেই নাউনটা বসাই দিলাম, অথবা থ্রু এর পরে নাউনটা বসিয়ে দিলাম। কিন্তু যদি কোনো নাউন ইনফরমেশন সেখানে না থাকে, কোনো একটা অ্যাক্টিভিটি থাকে না সেখানে, তাহলে আমরা হয়তো বা বাই এর পরে আমরা সেখানে আইএনজি যোগ করে দিলাম। তো কিভাবে? যেমন হাউ ডাজ করিম স্পেন্ড হিজ টাইম নাওয়াডেজ? ইদানিং করিম কিভাবে তার সময় কাটায়? তা হাউ দিলাম। এখন হয়তো বলতে পারে বাই স্লিপিং আর বাই প্লেয়িং ফুটবল। এইভাবে আমরা বাই স্লিপিং, বাই প্লেয়িং, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে কখনো কখনো আমরা বাইকে ব্যবহার করে বাইয়ের সঙ্গে একটা ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ করে, দ্যাট মিনস জিরান ফর্মটাকে সেটিং করেও আমরা হাউ এর উত্তরটাকে দিতে পারি। আমাকে খুঁজে বের করতে হবে। ওরকম হোয়াই, কেন, যখন আমি কেন প্রশ্নটার জবাব দিব, ইনফরমেশনটা দিব, তখন কিন্তু আমাকে কোনো একটা কারণকে খুঁজে বের করতে হবে। সেই কারণটা খুব মন দিয়ে শুনে নাও তোমরা। সেই কারণটা আমার এখানে কেউ কেউ আমরা একটু কমপ্লেক্স করে ফেলি। কেমন? কেউ হয়তো কারণ দিতে গেলে মাঝখানে বিকজ সেট করি, যে কারণ এই। তো বিকজ সেট করতে গেলে আমাদের এখানে কিন্তু একটা ঝামেলা হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে বিকজ সেট করে আমাকে একটা ক্লজ দিতে হয়। তো সেই ক্লজ সম্পর্কে আমাদের অনেকের ভালো ধারণা নাই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ, বিকজের পরে যদি আমি কজ দাঁড় করিয়ে একটা আনসার করতে পারি, ওয়েল। আর যদি না করতে পারি, আমি সেখানে কিন্তু দুটো স্ট্রাকচার ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে হয়তো টু ইনফিনিটিভ ব্যবহার করে দিলাম, অথবা ফর প্লাস জিরান ব্যবহার করে দিলাম। কি? যেমন হতে পারে হোয়াই ডু উই কাম টু স্কুল? আমরা কেন স্কুলে আসি? কেন? এখানে কেনর জবাবটা হবে কোনো কিছু শিখতে আসি। তো ঠিক আছে, তো কি? উই কাম টু স্কুল, উই কাম টু স্কুল টু লার্ন সামথিং। অর এখানে কিন্তু টু লার্ন সামথিং, আমরা টু এর পরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে এসেছি, উদ্দেশ্য টু লার্ন সামথিং। আবার একটা স্টুডেন্ট বা তোমাদের মধ্যে কেউ যদি এভাবে আনসার করে দাও যে উই কাম টু স্কুল ফর লার্নিং সামথিং, নো প্রবলেম, ইউর আনসার ইজ কারেক্ট। ফর লার্নিং, টু লার্ন, both are correct. Again, তোমাদের মধ্য থেকে কেউ যদি বলো যে we come to school because we can learn something in this here, we can learn something here, no problem, your answer is also correct. Then আমাকে এই মেথডটা জাস্ট মাথায় রাখতে হবে যে আমি কিভাবে আনসারটাকে দাঁড় করাবো। হোয়াই, তাহলে আমি কি শিখলাম? হোয়াই দিয়ে যখন কোয়েশ্চেনের মধ্যে একটা ইনফরমেশন জানতে যাবে, সেই কজটা হতে পারে কোনো অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটাকে আমরা টু ইনফিনিটিভের মাধ্যমে টু প্লাস ভি1 দিয়ে করে দিলাম, আবার ফর প্লাস জিরান দিয়ে করে দিলাম, ইভেন আমরা একটা ক্লজ দাঁড় করালাম মাঝখানে বিকজ দিয়ে। আবার বিকজ অফ দিয়ে ক্লজ দিব না, যে বিকজ অফ, তো বিকজ অফ তাহলে আমি আবার একটা জিরান ফর্ম নিয়ে আসবো। তো ফর লার্নিং হতে পারে বিকজ অফ লার্নিং, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এনিওয়ে, আবার নেক্সট হাউ মেনি, তো আমরা জানি হাউ মেনি নাম্বার অফ সামথিং, কোনো কিছুর নাম্বার বোঝাবে, এখানে কোয়ান্টিটি, এটাও আমরা সেই সংখ্যাটা বসিয়ে দেব, হয়ে যাবে। তো এরপরে দেখো, এখানে আমাকে আরেকটা কথা না বললেই নয়, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, সেটা ভালো করে শুনে নাও। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু একটু ডিফার করবে। তোমরা ক্লাস 8-এ শিখেছো কোয়েশ্চেন প্যাটার্ন, যে কিভাবে বেশিরভাগ সময়ে এই ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন থাকতো এবং সেই আনসারগুলো আমরা করে দিতাম, অনায়াসে খুঁজে পেতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু ক্লাস 9-এ এসে আমরা একটু ভিন্নতা পাবো, সেটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। আর
ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনের মধ্যেও একটা জিনিস আমি প্রায় সময় তোমাদেরকে এর আগেও বলেছি, যারা ক্লাস 8-এ ছিলে, ক্লাস 8-এ ক্লাস করেছো, তখন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু এমন থাকবে যে একটা স্টুডেন্ট বা তোমরা কোনো একটা ইনফরমেশন যেন সরাসরি প্যাসেজ থেকে কোট করে আনসার না করতে পারো। ফর এক্সাম্পল, প্যাসেজ Shakespeare was born in 1564. Okay? Question এইভাবে থাকবে না যে when was Shakespeare born? When was Shakespeare born? এই কোয়েশ্চেনটা যখনই তুমি পাবে তুমি ঠিক কোট করে দিবে Shakespeare was born in 1564. বাট এই সিস্টেমের মধ্যে যেটা বলা আছে এনসিটিভির যেটা গাইডলাইন ফর কোয়েশ্চেন সেটার্স অর টিচার্স, সেটা হচ্ছে ইনফরমেশন in the passage থাকতে পারে এইভাবে Shakespeare was born in 1564, but question এইভাবে থাকবে না when was Shakespeare born, বরং থাকবে what is the birth year of Shakespeare. That means structure change. Your answer must be Shakespeare, the birth year of Shakespeare is or was 1564. However, you have to follow the question structure and pattern. Question structure and pattern and tense strictly. If the question is in present tense, then your answer will be in the present form, present tense. If the question is past form, is in the past form, then your answer will be in the past form. You have to notice it or you have to be careful about it. Okay? Anyway, তোমাদের এখানে অনেক কোয়েশ্চেন থাকতে পারতো। আমরা জানি যে এখানে আসলে যেহেতু অনলাইন ক্লাস তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না, বাট আমি এটা তো জানি যে তোমরা আমাকে এখন দেখতে পাচ্ছ। তোমরা কোয়েশ্চেন করতে পারতে, ক্লাসটা আরও হয়তো প্রাণবন্ত করা যেত, কিন্তু তোমাদের কোয়েশ্চেন পাচ্ছি না। যদি এটা লাইভ ক্লাস হতো তাহলে হয়তো আমি এখন কমেন্ট গুলো দেখে বা তোমাদের কোয়েশ্চেনগুলো দেখে সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করতাম, বাট আমরা জানি যে এই অনলাইন ফ্যাসিলিটিটা সবার নাই, যে কারণে তোমাদের কোয়েশ্চেন নিতেও পারছি না। তো বাট তোমাদেরকে আমি এটা বলে রাখি, এতক্ষণ যা বোঝানো হলো এইটুকুনের মধ্যে তোমাদের যার যা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা কমেন্টে জানিয়ে দিবে। পরবর্তীতে যে ক্লাসটা নেওয়া হবে তার আগে তোমাদের কোয়েশ্চেনের সেই কমেন্টগুলো দেখে আমি পরবর্তী ক্লাসে এটা সম্পর্কে একটা তোমাদের আলোচনা করে দিব, তারপরে আমরা হয়তো কোনো নেক্সট ক্লাসে যাব। আমি এটাই করতে চাচ্ছি, কেননা তোমাদের কোয়েশ্চেনটা কিন্তু আমার খুব প্রত্যাশা ছিল, বাট সেই সুযোগটা নাই। কারণ আমি লাইভ করলে অনেকে কানেক্ট হতে পারবে, অনেকে পারবে না, কারো ইলেকট্রিসিটি থাকবে, কারো ইলেকট্রিসিটি থাকবে না। তো সেই ভেবে কিন্তু তোমাদের এই ক্লাসটা অ্যাকচুয়ালি একটা মানে ভিডিও করে তারপরে ডাউনলোড করা হলো। যাই হোক, সিচুয়েশন বুঝে এটা করা হলো, এটা তোমরা বুঝে নিবে আর কি। এনিওয়ে, তাহলে আমার মনে হয় যে তোমরা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কিভাবে থাকবে এবং তার আনসারটা আমরা কিভাবে দিব সেটা অলরেডি বুঝে গেছো। আরেকটা জিনিস দেখো তোমরা, যে আমি কিন্তু পার্টিকুলার কোনো লেসেন তোমাদেরকে টার্গেট করিনি, কেননা একটা লেসেন অনেক টুকুন একটা লেসেন তোমাকে পড়তে হবে, অনেক লেসেন আছে। আমরা জানি যে আমাদের বইতে মানে 13+ আর 14 ইউনিট আছে, অনেক লেসেন আছে। এখানে তুমি যে কোনো লেসেনটাকে নাও, ওখান থেকে কোনো একটা বই থেকে কোয়েশ্চেন প্যাটার্নগুলো তুমি ফলো করো, তারপর ওই আনসারটাকে তুমি প্যাসেজ পড়ে সেখান থেকে বুঝে তারপরে নিজে আনসার করার চেষ্টা করো, অথবা কোনো টিচারের হেল্প নাও বা আমার কাছে প্রশ্ন করতে পারো যে এখন কিভাবে করবো, এই প্রবলেমটা হচ্ছে, আমি তোমাদেরকে ইনশাআল্লাহ হেল্প করবো, এটা আমি কথা দিতে পারি। এনিওয়ে, আমরা আশা করি তাহলে তোমাদের এই কোয়েশ্চেন প্যাটার্ন, বিশেষ করে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, এটা সবার বোঝা হয়ে গেছে। তো আমি এরপরে এখনই আবার ওপেন এন্ডেড কোয়েশ্চেনটা আলোচনা করি। আচ্ছা, এতক্ষণ তোমরা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্স প্যাটার্ন এবং আনসার প্যাটার্ন সম্পর্কে ধারণা পেতে চেষ্টা করলে, আমিও সাধ্যমতন চেষ্টা করলাম এবং আশা করি আমি যে তোমরা সবাই বুঝে গেছো। তো এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তবে তার আগে
সবাইকে বলছি যে তোমরা নিজেদের খাতা কলম নিশ্চয়ই তোমাদের সামনে আছে, তোমরা আগের কথাগুলোকে খাতায় লিখে নাও এবং সেভাবে নিজেরা চর্চা করতে শুরু করো, এবং প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে লিখে তারপর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, কমেন্টে আমি পরবর্তীতে সেগুলো দেখে তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবার আমরা আসি ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো কিভাবে করব। তোমরা দেখতে পাচ্ছ ওপেন এন্ডেড কোয়েশ্চেনের কোয়েশ্চেন প্যাটার্ন আমি এখানে লিখেছি, যে কোয়েশ্চেন প্যাটার্নটা কিভাবে থাকে। আমরা সরাসরি ক্লোজ এন্ডেডে যেমন WH ওয়ার্ডের ব্যবহার দেখেছি শুরুতে, বাট এখানে কিন্তু WH ওয়ার্ডের কোনো ব্যবহার সরাসরি নাই, কেননা এই আনসারটা তোমাদের এক স্টুডেন্টের থেকে আরেক স্টুডেন্টের আনসারটা ডিফার করবে। তো ডিফার করলে তুমি তোমার এমন মনে করার কোনো কারণ নাই যে হয়তো আমি মার্ক পাবো না, ও পাবে, বা ওরটা ভালো হয়েছে, ও তো এটা হ্যাঁ বললো, আমি তো এটা না বললাম। না, এখানে তুমি যেটা বলবে তোমারটাই রাইট, তবে প্যাসেজের আলোকে, এবং সেটা লজিক্যাল হতে হবে। অর্থাৎ এখানে ওপেন এন্ডেড, দ্যাট মিনস তোমার প্রশ্নটা তুমি তোমার মতো করে উত্তর দিবে, এটা মনে রাখতে হবে। তোমরা দেখো এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা কিভাবে থাকবে। টোটাল 5টা কোয়েশ্চেনের মধ্যে একটু জেনে নেই যে টোটাল 5টা কোয়েশ্চেনের মধ্যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন 1টা বা 2টো থাকবে, আর বাকি যে 3টে সেটা হয়তো ক্লোজ এন্ডেড থাকবে। এরকম একটা রেশিও করা আছে, যদিও কখনো কখনো আমরা একটু এটার ভিন্নতা দেখতে পাই, কিন্তু আমাদের সেটা দিকে তাকালে হবে না যে না কোনো ওপেন এন্ডেড কোয়েশ্চেন তো এই প্রশ্নের মধ্যে নাই, অথবা ওখানে সবগুলোই আছে। না, আসলে প্যাটার্নটা যেটা এনসিটিভির একটা ডিরেকশনস আছে বা ইনস্ট্রাকশনস আছে, সেখানে এটাই বলা আছে যে ওপেন এন্ডেড কোয়েশ্চেনও সেখানে সেট আপ করতে হবে। এনিওয়ে, আমরা এখন দেখে নিই যে একটা একটা করে যে কিভাবে থাকবে। এখানে দেখো, from your reading of the paragraph or passage, the paragraph 1, 2 or 3 of this passage, that means যে প্যাসেজটা তোমাদের প্রশ্নপত্রে দেয়া আছে, সেই প্যাসেজের কোনো না কোনো একটা প্যারাকে এখানে ধরে নেওয়া হবে, ধরে প্রশ্নটা করা হবে যে তুমি যে প্যাসেজটা এতক্ষণ পড়লে সেই প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফ অথবা সেকেন্ড প্যারাগ্রাফ কিংবা থার্ড কিংবা লাস্ট প্যারাগ্রাফ থাকতে পারে, সেই প্যারাগ্রাফটা পড়ে তুমি যা বুঝেছো সেখান থেকে আনসারটা করো। ফ্রম ইউর রিডিং অফ দ্য প্যারাগ্রাফ 1 অফ দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজের প্যারাগ্রাফ নাম্বার 1 পড়া থেকে তুমি ডিসক্রাইব, ন্যারেট, এক্সপ্লেইন অর রাইট ডাউন সামথিং। বলা হলো যে তুমি কিছু ডিসক্রাইব করো কিংবা বর্ণনা করো, ন্যারেট করো, বা এক্সপ্লেইন, ব্যাখ্যা করো কিংবা রাইট ডাউন, লিখে দাও, লিখে রাখো, মানে লিখে দেখাও কি কোন একটা ইনফরমেশন। সেই ইনফরমেশন হতে পারে WH ওয়ার্ডের যে কোনো একটা, সুতরাং আমি এখানে কিন্তু সেটা দিয়ে দিয়েছি। যেমন কি ন্যারেট করবো আমি, হতে পারে দ্য কজ অফ সামথিং, কোনো কিছুর কারণ, এবং সেটা হতে পারে হোয়াই দিয়ে হয়তো সেই কোয়েশ্চেন প্যাটার্নটা, মানে ক্লোজ এন্ডেড প্যাটার্নটাই দাঁড় করিয়ে দিল এই অংশটার পরে ক্লোজ এন্ডেড প্যাটার্নটা, কিংবা দ্য কজ অফ সামথিং, কোনো কিছুর কারণ। যেমন আমি আগেই বলেছিলাম যে হোয়াই দিয়ে কোয়েশ্চেন থাকবে, হোয়াই দিয়ে কোয়েশ্চেন থাকলে আমরা হয়তো 4 + জিরান্ড বা 2 + V1, হ্যাঁ, কিংবা কখনো কখনো আমরা বিকজ দিয়ে সেই কারণটা দাঁড় করাবো, এরকম থাকতে পারে। কিন্তু লেখা হয়েছে ফ্রম ইউর রিডিং অফ দ্য প্যাসেজ অর প্যারাগ্রাফ, এই কথাটুকু বাড়তি লেখা থাকলো। তো এখন এইটুকু লেখা থাকার কারণে আমার কি কাজ, আমাকে সেটা বুঝতে হবে। এইভাবে যখন লিখলো তাহলে এই অনুযায়ী আমি আমার আনসারটাকে দাঁড় করিয়ে দিই। সেটা কিভাবে হতে পারে, ফ্রম ইউর রিডিং অফ দ্য প্যারাগ্রাফ অর প্যাসেজ, আমার আনসারটা ফ্রম মাই রিডিং অফ দ্য প্যারাগ্রাফ অর ফ্রম মাই রিডিং অফ দ্য প্যাসেজ, হ্যাঁ, এভাবে লিখে আমি হয়তো আনসারটা করলাম। অথবা আমি এটাকে প্যাসিভ মোডে উত্তর দিতে পারি, ইট ইজ সেড ইন দ্য প্যাসেজ, ইট ইজ মেনশনড ইন দ্য প্যাসেজ দ্যাট, এইভাবে কোনো একটা স্টাইলে আমি শুরু করতে পারি, করে তারপরে আমি আমার সেই ইনফরমেশনটাকে নিয়ে নিলাম। এখন এই যে হোয়াই অথবা হতে পারে দ্য মেথড, মানে ওয়ে অথবা প্রসেস, হতে পারে আমি সেই মেথডটাকে দাঁড় করিয়ে দিলাম। তার মানে এই স্টাইলটাকে আমাকে ফলো করে উত্তর করতে হবে, এবং সেখানে ওই যে বলছি আনসারটা ডিফার করতে পারে।
তো এখন এখানে আসি, যদি দ্বিতীয় কোয়েশ্চেনটা, যে দ্বিতীয়টা কিভাবে থাকবে, হয়তো সেখানে ফ্রম ইউর রিডিং অফ দ্য প্যারাগ্রাফ বা প্যাসেজ এটা থাকলো না, সরাসরি বলা থাকলো শর্টলি এক্সপ্লেইন অর ব্রিফলি এক্সপ্লেইন অর ব্রিফলি ন্যারেট, ব্রিফলি অর শর্টলি ডিসক্রাইব, মানে সংক্ষিপ্তভাবে তুমি বর্ণনা করে দাও বা সংক্ষিপ্তভাবে লিখে দাও, লিখে দেখাও, এরকমভাবে থাকলো। তো সামথিং ডট ডট, কোনো একটা কিছু লিখতে বললো তোমাকে, তো সেখানে তুমি তোমার মতো করে লিখবে। এখানে কিন্তু স্টার্টিং বা এন্ডিং তোমাকে বলে দেয় নাই, মানে স্টার্টিং এন্ডিংটা আমি কিভাবে বুঝবো, আর এখানে তো ক্লোজ এন্ডের কথাটা নাই যে আমি ওই প্রশ্নের ইনফরমেশনটা সরাসরি ওই স্টাইলটা ফলো করে, অথবা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনের যে কোয়েশ্চেন প্যাটার্নটা ছিল বা টেন্সটা ছিল অথবা স্ট্রাকচারটা ছিল, সেটাকে আমি ফলো করে যে সরাসরি উত্তর দিয়ে দিব, ইনফরমেশনটা সেট আপ করে দিব, তা কিন্তু নাই। অর্থাৎ তুমি এখানে মানে ফ্রিলি বা ওপেনলি তুমি কিন্তু এখানে আনসারটা করে দিতে পারো। তার মানে তোমার কোনো বাধা ধরা কথা নাই যে না আমাকে এটাই লিখতে হবে, এইভাবেই লিখতে হবে, এই স্ট্রাকচারটা, না, নেভার। এটাই ওপেন এন্ডেড, মানে এখানে তুমি নিজের মতো করে আনসারটা করে দিবে, কোনো অসুবিধা নেই। স্টাইল ডিফারেন্ট হতে পারে একজন থেকে আরেকজনের, নো প্রবলেম। তোমার আনসারটাই ধরে নেবে যে আমি যেটা লিখছি এটাই কারেক্ট, কারণ তুমি এখানে একটা লজিক খুঁজে পেয়েছো, এখানে ইনফরমেশনটার মধ্যে একটা মানে লজিক্যাল ওয়ে তুমি খুঁজে পেয়েছো, সুতরাং এখানে তুমি সেইভাবে আনসারটা করে দিবে। ওকে, এবার আসো নাম্বার 3। নাম্বার 3 কি? নাম্বার 3 তে লেখা আছে ডু ইউ সাপোর্ট or agree that why agree that dot dot dot, এখানে একটা হয়তো কমেন্ট থাকবে বা একটা লাইন থাকবে, একটা সেন্টেন্স থাকবে যে তুমি কি এটা সাপোর্ট করো অথবা তুমি কি এটা সাথে একমত, এখানে একটা লাইন দেওয়া থাকলো। ওকে, দেওয়ার পরে লিখে হোয়াই অর হোয়াই নট, অর্থাৎ এমন একটা বিষয়কে তোমার ওই প্যাসেজ থেকে হয়তো নিয়ে নিবে, যে প্যাসেজটার মধ্যে একটা কোটেশন আছে বা একটা উদ্ধৃতি আছে, হ্যাঁ, অথবা সেই উদ্ধৃতিটাকেই ভেঙে নিজের মতো করে প্রশ্নকর্তা সেট আপ করে দিল যে তোমার কি এটাই মনে হয়, তুমি কি এটাই সাপোর্ট করো, হয়তো সেটা বিতর্কিত বিষয়, কেউ ওটাকে সাপোর্ট করবে, কেউ হয়তো সাপোর্ট করবে না, এখানে মতামতের মধ্যে একটা ভিন্নতা লক্ষ্য করা যাবে। তো এখানে একজনের উত্তর হতে পারে হ্যাঁ আমি সাপোর্ট করি, আরেকজনের উত্তর হতে পারে না আমি সাপোর্ট করি না। প্রবলেম নো, যে লিখলো যে আমি সাপোর্ট করি সে তার এগেইনস্টে লজিকটা দাঁড় করাবে যে আমি কেন সাপোর্ট করি, এই জন্য লেখা আছে এখানে এক্সপ্লেইন ডু ইউ সাপোর্ট অর এগ্রি দ্যাট সামথিং, হোয়াই অর হোয়াই নট, কেন তুমি সাপোর্ট করো, যারা ইয়েস বলবে, সার্টেনলি বলবে, অফকোর্স বলবে যে হ্যাঁ আমি সাপোর্ট করি, কেন করো সেটা তুমি তোমার মতো করে ব্যাখ্যা করে দেবে। আবার একজনে লিখলো না আমি এটা সাপোর্ট করি না, কেন করো না, ঠিক আছে তুমি তোমার লজিকটা দাঁড় করিয়ে দাও। দ্যাট মিনস এখানে কিন্তু সম্পূর্ণ এক স্টুডেন্টের থেকে আরেকটা স্টুডেন্টের আনসারটা ভ্যারি করবে। ভ্যারি করলে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, বরং এটাই বেটার যে তুমি যেটা লিখছো সেটার একটা লজিক দিয়েই তো লিখবে, সেটাই কারেক্ট, কোনো অসুবিধা নাই। আমরা এটা খেয়াল করে উত্তর দেব। আবার আরেকটা স্টাইলে আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চেন দেখতে পাই, সেটা কোনটা দেখো, লক্ষ্য করো 4 নম্বর। সে আমি এখানে তোমাদের ইংলিশ ফর টুডেতে ইউনিট 4 লেসন 1 দ্য ফেরি বোট তোমরা দেখতে পাবে, বের করে নিতে পারো। একটা লাইন আছে এখানে কোটেশন, নো মোর প্লিজ ওয়েট, একটা লাইন, এরকম একটা লাইন দেওয়া হলে লিখতে পারে হু সেড দিস অ্যান্ড হোয়াই, কে বলেছিল এটা, হয়তো কে বলেছিল আমি সঠিকভাবে ইন্ডিকেট করতে পারবো, সবাই একই আনসার করবে যে দ্য ফেরি বোট, দ্য বোটম্যান এই কথাটা বলেছিল, দ্য বোটম্যান সেড দিস অ্যান্ড হোয়াই, কেন এটা বলেছিল। এখানে আনসারটা কেন বলেছিল, উত্তরটা বিভিন্নভাবে আসতে পারে। হয়তো সে কি মনে করেছিল যে দ্য বোট মে সিঙ্ক, ডুবে যেতে পারে এটা। আবার কেউ হয়তো বলতে পারো যে না সে হয়তো টানতে পারবে না, ডুবে যেতে পারে না, নৌকা অনেক বড় ছিল, হ্যাঁ সে টানতে পারবে না, তার কষ্ট হবে, এটা হতে পারে একটা কারণ। যদিও লজিক, আমি কিন্তু একটা কথা বলছি যে লজিক তুমি বলো, তুমি যেটা বলবে সেটা নিশ্চয়ই ভুল বলবে না, কারণ তুমি তো প্যাসেজটা পড়বে। তো এইভাবে উত্তরটা ভ্যারি করবে এবং সেইভাবে তোমাকে উত্তরটা দাঁড় করাতে হবে। তো আমি দেখো তোমাদের যে 4টা প্যাটার্ন এখানে দেখিয়েছি,
আমি আশা করি যে এই 4টা প্যাটার্ন থেকে তোমরা একটা বেনিফিট অবশ্যই পাবে, এতে কোনো অসুবিধা হবে না। তো উত্তর লিখতে সময় আমি আবার প্রথম থেকে বলছি, হ্যাঁ, যে যেখানে যেখানে তোমাদের প্রশ্ন আসবে, যখনই আসবে খাতার মধ্যে নোট করে নেবে, যাতে করে তুমি এই প্রশ্নটা সুন্দর করে দাঁড় করিয়ে দিতে পারো বা কমেন্ট বক্সে লিখে দিতে পারো। এবং লিখে দেওয়ার পরে আমি তোমাদেরটা দেখে নেব এবং পরবর্তী ক্লাসে হয়তো সেটার তার এগেনস্টে আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং আমি আশা করি তোমরা সবাই ক্লাসটাকে মনোযোগ দিয়ে দেখেছো, বোঝার চেষ্টা করেছো, সবাই মনোযোগী ছিলে। আর আমি ওই কথাটা আবার বলতে চাচ্ছি যে দেখো, এই ভিডিওটি কিন্তু লোড করা থাকবে, তুমি সুবিধা মতো দেখে নেবে। অথবা এমনও করতে পারো যে কোনো একটা লেসন নিয়ে বা কোনো একটা ইউনিটের একটা পেজে গিয়ে পড়ে তারপরে তুমি বিষয়গুলোকে সার্চ করার চেষ্টা করবে। আশা করি এখানে উপকার পাবে, তোমরা অবশ্যই পাবে। তো আজ আর নয়, তো ক্লাস শেষ করার আগে সবাইকে বলছি, এই করোনা সংক্রমণ থেকে যেন সবাই আমরা রক্ষা পেতে পারি, বাঁচতে পারি। আমরা সবার আগে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। যত ভ্যাকসিনই হোক, যত কিছুই হোক, আসলেও এই ভ্যাকসিনও কিন্তু আমাদেরকে কিউর করতে পারবে না যদি আল্লাহ তাআলার মেহেরবানি না থাকে, আল্লাহ তাআলার রহমত না থাকে। এবং আমরা এটাই দোয়া করতে চাই যে এই মহামারী যত স্পিড আউট হয়েছিল, এটা যেন এমন একটা মেডিসিন বা এমন একটা কিওর আল্লাহ তাআলা দিয়ে দেয় যে সেই সেটা প্রতিটা ঘরে ঘরে মানুষ বানাতে পারে, ঠিক ওরসেলাইনের মতন। আমরা জানি যে ওরসেলাইন, ডায়রিয়াটা একসময় বিরাট একটা মহামারী ছিল একসময়, হয়তো তোমরা সেটা দেখোনি, তোমাদের গুরুজনদের কাছে শুনবে। সেই মহামারীটার ঔষধ কিন্তু সিম্পল, গুড়ের সাথে একটু লবণ, 1 চিমটি লবণ এবং আধা লিটার পানি মিশিয়ে একটা স্যালাইন বানানো, এবং সেটাই ছিল এটার দাওয়াই। অথচ দেখো, এটাও কিন্তু একসময় মহামারী ছিল। সো আমরা আশা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে এটার এমন একটা কিওর আবিষ্কার হোক যেটা সবার হাতের নাগালে চলে এসছে এবং সবাই ওটার ঔষধ বানিয়ে ফেলতেছে। এটাই সমাধান। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো, নিরাপদে রাখো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।